বাঘটা যে অ্যাটাক করেছিল, তো বাঘটা ঠেঙও পায়নি, যার ফলে আমরা লাশটা কেড়ে নিতে পেরেছিলাম। ও দাদার গার উপরে বাঘ পড়লো, ওই দাদার ওই ডুম মেরে উঠে ওই দাদার পা পেয়েছিল। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে এসেছি আমার মাসিমার কাছে। আমার এই মাসিমা কিন্তু সুন্দরবন জঙ্গলের গভীরে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে কিন্তু মোটামুটি কথা জীবন জীবিকা নির্বাহ করে থাকে। মাসিমা, তোমার নাম প্রতিমা গায়ে। আর জঙ্গল জীবনের সঙ্গে কতদিন ধরে যুক্ত? তাই এই বিয়ের পরের থেকে যুক্ত। বিয়ের পর থেকে। হ্যাঁ, আচ্ছা, জঙ্গল জীবনে যে ঘটনাটা ঘটেছিল বাঘে ধরেছিল, এই ঘটনাটা ঠিক কোন জঙ্গলে ঘটেছিল? এটা পীরখালি 3 নম্বর বুলাকে। তো ঘটনাটা কিভাবে ঘটেছিল? নৌকাতে কজন ছিল? আর নৌকোয় 3 জন ছিলাম আমরা। নৌকা কি পাশে ছিল না বেপাশে ছিল? পাশে ছিল। পাশি নৌকা। হ্যাঁ। কিভাবে ঘটনাটা ঘটেছিল, বাড়ি থেকে কিভাবে আহ, বেরিয়েছিলে, টোটাল ঘটনাটা যদি একটু বলতে। আমি সকালে বাড়ি থেকে গেছি নৌকোয়, হুম। 3 জন নৌকোটা ওলিয়ে ওরা জঙ্গলের মধ্যে গেছি। এবার চারটে খামন দিয়েছি, 4 খামনের মাথায় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। অ্যাক্সিডেন্টটা ঘটেছে। আর তিনজন ছিল নৌকায়? নৌকোয় 3 জন ছিল। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটেছিল, মানে ঘটনাটা বাঘ কিভাবে এসেছিল, বাঘ তোমরা ঠিক কেমন ভাবে কাউন্টটা ফেলেছিলে, এই বিষয়ে আমরা একটা সরু খাঁড়ির মধ্যে ছিলাম। এবার বাঘটা যখন এসেছে, তা 3বার জাম করেছে, একটা সাত করে শব্দ হলো। পেছন দিকে ফিরে দেখলাম পাছার লোকটা নিয়ে পড়ে গেছে। মানে পাছার যে মাঝি ছিল যে, তাকে নিয়ে পড়েছে। আচ্ছা খুব কষ্ট করে তাকে বাড়ি ঘুরিয়ে লাশটা কেড়ে নিয়েছি আমরা। আচ্ছা, নিয়ে নৌকোয় তুলে আমরা চলে এসেছিলাম। মানে জঙ্গলের ওই পীরখালি ব্লকটাই হচ্ছে বেসিক্যালি হ্যাঁ। কদিনের জন্য যাওয়া হয়েছিল জঙ্গলে? ও আমরা হচ্ছে কি পার ডে যাই, পার ডে আসি। কাশি নৌকা পার দিয়ে যাওয়া হতো, হ্যাঁ। পার দিয়ে আসা হতো। আচ্ছা, ওই যে মাঝি ছিল, মাঝির নাম কি? মাঝির নাম ছিল রঞ্জিত গায়ে। রঞ্জিত গায়েন। বাড়ি তো এখানেই নাকি? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার গ্রামে, অর্থাৎ আমি যে গ্রামে থাকি সেই গ্রামে কিন্তু প্রচুর মানুষ মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে কিন্তু গোটা জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আর আমাদের এই গ্রামে প্রচুর মানুষ, এক নয় একাধিক মানুষ কিন্তু এই জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত। মধু সংগ্রহ করতে যায়, কাঁকড়া ধরতে যায়, মাছ ধরতে যায়। আর জঙ্গল জীবন মানেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা ঘটনা কিভাবে ঠিক ঘটেছে, কার সাথে কিভাবে ঘটনা ঘটেছে, এক এক রকমের ঘটনা। বাঘ এমনই একটা প্রজাতির জীব, এত হিংস্র না, ওর যে মুভমেন্ট, মাসিমা ওর মুভমেন্টটা খুব হিংস্র না? হ্যাঁ, ওর চোখগুলো কিরকম করে যখন শিকার করে? ওর চোখগুলো খুব জ্যোতি, ওর চোখের দিকে তাকালে আর মানে গোল গোল করে পাকায়, কেউ দেখতে পায় না। দেখতে পারবে না? না, ওর বাঘের চোখটা এত জ্যোতি যে ওর দিকে তাকালে আর কেউ দেখতে পাবে না। আচ্ছা, নৌকায় কে কে ছিল? নৌকোয় ছিল অজিত বদ্দি ছিল, হুম। আর রণজিৎ গায়ে, নারায়ণী। তিনজন। তিনজন। অজিত বদ্দি, রঞ্জিত গায়েন আর তুমি। রঞ্জিত মিস্ত্রি। রঞ্জিত মিস্ত্রি। হুম। আচ্ছা, তো রঞ্জিত মিস্ত্রির উপরেই অ্যাটাকটা হয়। অ্যাটাক হয়েছে ওকে রঞ্জিত পিছন দিক মিস্ত্রি। দিয়ে ছে করেছিল? হ্যাঁ, পেছন দিক থেকে। তোমরা বাঘের উপস্থিতি বুঝতে পারবে? বুঝতে পারি। আচ্ছা, তা বাড়ি থেকে কি মানে ভাত ফাত নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, আমরা ভাত নিয়ে গেছি। সকালের খাবার দাবার সকালে নিয়ে? খাবার নিয়ে গেছিলাম। তো কটার সময় যাওয়া হয়েছিল জঙ্গলে? জঙ্গলে কটার সময় যাওয়া হয়েছিল? জঙ্গলে আমরা গিয়ে 6:30 7টা বাজে তখন। আচ্ছা, লেটের জোয়ারে গেছিল। হ্যাঁ, তো মানে ঠিক কটা খাওয়ান দেওয়ার পরে ঘটনাটা ঘটেছে? 4 খামনের মাথায়। 4 খাওয়ানের মাথায়। হুম। মানে একদম ছোট্ট খাড়ির মধ্যে তখন জল কি পুরোপুরি উঠেছিল জঙ্গলের হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, জল উঠেছে। পুরো কানাকানি হয়ে গেছিল? হ্যাঁ, ফুল জোয়ার ছিল? ফুল জোয়ার ছিল। আচ্ছা, যে জায়গাটায় ছিল সেই জায়গাটা কি আশেপাশের জলটা কি, মানে আশেপাশের যে চর ছিল সে আশেপাশের চরে কি জল কম ছিল? না, জল ছিল খুব। জল- আমরা বাঘটা যে অ্যাটাক করেছিল, তো বাঘটা ঠেঙও পায়নি, যার ফলে আমরা লাশটা কেড়ে নিতে পেরেছিলাম। ও, জলে ঠেঙও খালি জল ঠেঙও খালি ছিল পাইলে পাইনি? আমরা নিতে পারতাম। ওকে জাম করে এসে মানে ঘাড়ে পড়েছিল, হ্যাঁ, নৌকার জাম উপরে করে পড়েছিল? এসে পড়েছে। তাহলে তো নৌকা তো টাল খেয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, তাতে তোমরা কি নৌকা নিচে পড়ে যাওনি? হ্যাঁ, আমি পড়ে গেছিলাম নৌকো নিচে। আর ওই আরেকজন ছিল? আর একজনও ওই দাদার গার উপরে ঝাঁপ দিয়ে পড়লো। আর তুমি তখন কি মানে? পরে এবার নৌকো ধরে দাঁড়িয়ে ছিলাম আমি। হ্যাঁ। আর ওই আরেকজন ছিল, ও লোক ওই যে দাদার গার উপরে বাঘ পড়লো, ওই দাদার ওই ডুম মেরে উঠে ওই দাদার পা পেয়েছিল। আচ্ছা ও পা ধরে দাঁড়িয়ে ছিল। আচ্ছা। এবার বাঘ টেনে নিয়ে যাচ্ছে, আর ওই দাদা পা দুটো ধরে দাঁড়িয়ে টান যাচ্ছে। তো বাঘের সঙ্গে তার টেনে ধরে রাখা যায় না। মানে যিনি অজিত বৈদ্য বলে যিনি ছিলেন, উনি মূলত হচ্ছে সাহস করে হ্যাঁ, ফিরে হ্যাঁ, বাঘের সঙ্গে লড়াই করেছে হ্যাঁ, একাই? একাই একাই লড়াই করে ফিরে নিয়ে এসেছে। একাই লড়াই করে। বাঘ ওনার ধরেছিল কোন জায়গাটা? বাঘ ধরেছিল ঘাড়ে। তার আর কত করেছিল কোথায় কোথায়?
ওই ঘাড়েই ক্ষত করেছিল। আর কোথাও ক্ষত করতে না। পারেনি? ঘাড় ধরে শুনেছি ঘাড় ভেঙে দিয়েছিল? ঘাড় ভেঙে। আচ্ছা। তো ওই ঘটনা কি তোমার কি সেন্স ছিল না সেন্স ছিল না? যখন পড়েছিল তখন সেন্স ছিল আমার। তা সেন্সলেস হয়ে গেছিল কোথায়? আমরা বাড়ি আসতে গিয়ে। বাড়ি আসতে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, তো আসার পরে গ্রামের অবস্থা কি ছিল? ওটা আমি তো বলতে পারবো না। সেন্সলেস ছিল। তা পরে ঘটনা তো শুনেছিলে? পরে ওই সুন্দরবনে তোমার হচ্ছে তোমার টাইগার অফিসে নিয়ে গেল আমাকে, আচ্ছা। ওদের বোটে করে নিয়ে ওই বোটের মধ্যে, বোটের ওপরে আমি শুয়েছিলাম, আর ওরা লাশটা নিয়ে হচ্ছে কি কোথায় নিয়ে গেল আমি ওটা আচ্ছা, বলতে পারবো যেখানটায় না। অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কি ভিজিটিং এ গেছিলে সুন্দরবন অফিস থেকে? হ্যাঁ হ্যাঁ গেছে। অনেকেই গেছিল। তোমাদেরকে হ্যাঁ নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছিল। আচ্ছা। তো ওখান থেকে নিয়ে যাওয়া ক্ষতিপূরণ টন কিছু দিইনি যেহেতু পাশি নৌকা তো? না আমাকে তো কোনো কিছু হেল্প করিনি? না, কোনো তরফ থেকে হেল্প হয়নি? পাইনি। আচ্ছা, আমি শুনেছি নাকি পাশি নৌকায় নাকি কোনো অ্যাক্সিডেন্ট হলে নাকি সরকারিভাবে নাকি হেল্প করে? করে কিন্তু পার্টিগতভাবে কি করেছে ওদের বাড়ির যে লোকটা ধরেছে তার স্ত্রী বলতে পারবে, কিন্তু আমরা তো ওটা বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বিতর্কিত একটা ব্যাপার আছে হুম। তাই তো? তা এখানে আরেকজনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌশল্যা কাকিমার হাজবেন্ড, তা ওনার ঘটনাটা কি তুমি জানো পুরোপুরি? না আমি ওটা বলতে পারবো আশেপাশে না। এখানে প্রচুর লোক হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না? হুম। একে বছরের মধ্যে তো এগুলো হচ্ছে নাকি? হ্যাঁ। পরপর? পর। প্রত্যেকটা মুহূর্তে পরপর হয়েছে তাই তো? হুম। তো এখান থেকে আশেপাশে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তা এরপর কি জঙ্গল জীবনে কি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ আমি এখনো যাই তো জঙ্গলে। তা এই যে জীবন হারানোর মানে ১০০% চান্স থাকে, ১% কম হয় না। তো এর পরেও নিজের চোখের সামনে দেখলে যেভাবে হিংস্র জঙ্গলের পশু এসে উড়ে এসে ঘাড় ধরে ঘাড় মোটকে ভেঙে দিল, এরপরে কি করে মনে হয় যে এই সুন্দরবন জঙ্গলের গিয়ে কাঁকড়া ধরি মাছ ধরি বা মধু সংগ্রহ কিছু করতে যাবো? করার নেই তো, জঙ্গল করে খেতে হবে যখন, যেতে হবে। জঙ্গল জীবনের যে ইতিহাস হুম। টোটাল বিশ্বের কাছে সেই বার্তা আছে। আর আমরা সুন্দরবনের শেষ প্রান্তে আছি। তাহলে এই সুন্দরবনের শেষ প্রান্তে কিন্তু আমরা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু মাছ হুম। ধরতে, কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। কিন্তু এই যে পেশা, এই পেশাটা কিন্তু অনেক কঠিন পেশা। হ্যাঁ, শারীরিকভাবে কিন্তু অনেক কষ্ট করতে হয়। কষ্ট করতে হয়। আমি যতটুকু দেখেছি বন্ধুরা, আমি তো গভীর জঙ্গলে যাই, যারা মাছ, কাঁকড়া ধরতে যায় তাদের সঙ্গে যাই। তো আমি কাজ করি। যখন বাওয়া নৌকা যাই, যখন দেখা যাচ্ছে যে দাঁড় মেরে বাইতে হচ্ছে বা বুটে বেয়ে নিয়ে যেতে হচ্ছে নৌকা জঙ্গলের গভীরে, তখন সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বুটে মেরে দিই। কারণ ওই ৩ টে মানুষ থাকে, আমি একটা এক্সট্রা মানুষ বসে থাকবো। আমার কিছু না হলেও তো 50 কেজি ওয়েট আছে। তো এই ওয়েটটা ওরা বেকার আমাকে টেনে নিয়ে যাবে। তো আমার উচিত তাদের সঙ্গে হেল্প করা। তো জঙ্গল জীবনে যেভাবে যাই আর যেভাবে যে খাঁড়িগুলো আমি দেখিয়েছি আপনাদের, সেই খাঁড়িগুলো দেখেছেন কতটা বিপজ্জনক খাঁড়ি। আমি এর আগের ভিডিওতে, ২ টো ভিডিও আগের ভিডিও বাঘের ডাক শুনিয়েছি। প্রপার বাঘের ডাক শুনিয়েছি। এটা কিন্তু কোনো ফেক ভিডিও না। এটা সুন্দরবন কোর এরিয়ার একটা ভিডিও। কাঁকড়া ধরতে যারা যাচ্ছে তাদের সঙ্গে গেছিলাম। গিয়ে মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, জঙ্গলের মধ্যে যখন মাসিমা বাঘ ডাকে তখন কিন্তু সঠিক কিন্তু ইমাজিন করা যায় না যে ঠিক এই দিক দিয়ে ডাকছে নাকি এই দিক দিয়ে ডাকছে নাকি সামনের দিক দিয়ে ডাকছে। জঙ্গলের মধ্যে যখন বাঘ ডাকে, বাঘের ডাক শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ পুরো জঙ্গল গর্জে ওঠে না? হ্যাঁ, পুরো যেদিকে জঙ্গলটা কেঁপে ওঠে। যেদিকে তাকায় মনে হয় বাঘের দিকে ডাকছে, এদিকে তাকালে মনে হয় বাঘের দিকে ডাকছে, হ্যাঁ এরকম একটা হ্যাঁ ফিলিংস তৈরি হয় তো। তো এটা হচ্ছে বাস্তব ঘটনা। আর সুন্দরবনের গভীর জঙ্গল কি ডেঞ্জার জঙ্গল, এটা আপনারা হয়তো সবাই জানেন। নতুন করে বলে বোঝানোর মতো কিছু নেই। তবে সুন্দরবন জঙ্গল জীবনের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মায়েরা, যে সমস্ত ভাইরা যুক্ত আছেন, আমি সবাইকে মনের গভীর থেকে ভালোবাসা জানাই এবং সম্মান জানাই। আর বীরত্বর তারিফ করতে হয় যে জীবিকার সন্ধানে সুন্দরবন গভীর জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে ওনারা যান। ঠিক কিভাবে যান, কতটা পরিশ্রম করতে হয়, কতটা জীবন হারানোর ভয় থাকে, টোটাল ভিডিও দেখে আপনারা ইমাজিন করতে পারেন তা। আর এই ভিডিও সত্যি কথা বলতে সুন্দরবনের বেস্ট ব্লগাররা আছেন, কিন্তু আমার মনে হয় না মহসিনুল হাকিম, যিনি হচ্ছে বাংলাদেশের একজন ব্লগার, ওনার বড় চ্যানেল, উনি যান। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সুন্দরবন জঙ্গলের গভীরে প্রত্যেক দিন প্রতিনিয়ত যাওয়াটাও কিন্তু খুব চাপের ব্যাপার। আর বাড়ি থেকে চাপ থাকে আমার, আমার ওয়াইফ আছে, আমার মা আছে, বাবা আছে। তো সবাই মিলে কিন্তু আমাকে প্রচুর মানে প্রত্যেক দিনই বলে, নিষেধাজ্ঞা দেয় যে যেও না, এতটা রিস্ক আছে। তবু আমার এটা ভালোবাসার কাজ, এই পেশাটা আমার একটা ভালোবাসার পেশা। আর এই ভালো লাগার জায়গা থেকে কিন্তু আমি কলকাতা ছেড়ে ৭ বছর কলকাতা কাটানোর পর কলকাতা ছেড়ে আমি কিন্তু সুন্দরবনে চলে আসি।
শুধু এই সুন্দরবন জীবনযাপন আর সুন্দরবন গ্রামীণ, সুন্দরবন গভীর জঙ্গলের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকের পর্ব ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।